দর্শক, এখন আমরা রয়েছি নরসিংদীর বেলাবতে। আমরা অবস্থান করছি এখএম আখতারুজ্জামানের বাসায়, যিনি তার কর্মজীবনের প্রায় ৮টি বছর কাটিয়েছেন জিয়া পরিবারের সাথে। আমরা আজকে তার মুখ থেকে শুনবো জিয়া পরিবারের সাথে তার কাটানো মুহূর্তগুলো। তার আগে আমরা তার পরিচয় জেনে নিই। যে আপনার পরিচয়টা একটু আমাদেরকে জানাবেন। আমি এম আখতারুজ্জামান, পিতা মৃত আব্দুল মালেক, গ্রাম বেলাব, উপজেলা বেলাব, জেলা নরসিংদী। আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্পোরাল। 1973 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে আমি ভর্তি হই। 1991 সালে জুনে আমি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করি। তো এই থেকে অদ্যবধি পর্যন্ত আমি আমার বাড়িতে অবস্থান করছি। আমরা যতটুকু জেনেছি যে আপনি জিয়া পরিবারের সাথে আপনার কর্মজীবনের যে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, তার সেই সময় ৮টি বছর তার পরিবারের সাথে কাটিয়েছেন জিয়া পরিবারের সাথে। আপনি জিয়া পরিবারের সাথে কাটানোর মুহূর্তগুলো আমাদের সাথে একটু শেয়ার করবেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীর 8ম বেঙ্গল রেজিমেন্টের একজন নগণ্য সদস্য। 8ম বেঙ্গল রেজিমেন্ট নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন। আমি সেই ব্যাটালিয়নের একজন সদস্য। আমি 1975 সালের 21শে আগস্ট জিয়াউর রহমানের বাসভবনে ওই পরিবারের সার্বিক নিরাপত্তার দায়িত্বে আমরা 85 লোক নিয়োজিত হই, তন্মধ্যে আমি একজন। আমি 1975 সালের 21শে অগাস্ট থেকে 1982 সাল পর্যন্ত ওই বাসায় এক নাগারে এখান থেকে ছুটি যেতাম, এখানে এসে যোগদান করতাম, এখানে আমি কর্মরত ছিলাম। আমি অতি কাছে থেকে এই পরিবারের সমস্ত কিছু অবলোকন করছি। এটা একটা জেন্টেলম্যান পরিবার, একটা ভদ্র পরিবার, একটা শান্তশিষ্ট পরিবার, একটা তুলনাহীন পরিবার। সেই পরিবারের সার্বিক উন্নয়ন আমি কামনা করছি। আপনার সেই সময়ে যে পরিবারের সাথে আপনি কাটিয়েছেন সময়গুলা, ওইখানকার কিছু স্মৃতিচারণ ঘটনাগুলো আমাদের সাথে একটু শেয়ার করবেন। সেই সময়কার স্মৃতিচারণ করতে গেলে অনেক স্মৃতিচারণ আছে, সবগুলি তো বলে শেষ করা যাবে না। তন্মধ্যে দুইটা ঘটনা বলি। একটা ঘটনা, ঈদের দিন উনি এক পেয়ালা অর্থাৎ প্রায় 1 কেজির মতো সুইট ঈদের দিন সকালে পাক করে নিয়ে আসছেন। আমরা সকলে ঈদের নামাজে যাব, খাবার জন্য রেডি। তো আমাদের খাবার মেস থেকে আসছে, আমরা খাবার ডিস্ট্রিবিউট করছি। এমন সময় জিয়াউর রহমান তার বাসার মোস্তফাকে দিয়া 1 প্লেট সুইট আমাদের জন্য পাঠাই। তা আমি 1 প্লেট সুইট দেখে মোস্তফাকে ফেরত দিলাম। মোস্তফা, এই সুইট তুমি নিয়ে যাও, এই সুইট আমাদের লাগবে না। 85 জন লোকের জন্য তুমি 1 পেয়ালা সুইট দিছো, এটা দিয়ে কী হবে? তখন এই কথা শুনে মোস্তফা যখন ব্যাক করতেছিল, মোস্তফা জিয়াউর রহমান পিছন থেকে আইসা বলতেছিল যে একটা 30-70 জনে বাক করে খাইছে, তোমরা এটা শুনছো কি না? আমি ওনাকে উত্তরে বলেছিলাম এটা তো একটা রূপকথার গল্প। বলছে না, এটা রূপকথার গল্প নয়, এটা বাস্তব গল্প। তারপর উনি একটা রাইসপন্স দিয়া এই প্লেট থেকে আমরা এই 85টা প্লেটের মধ্যে উনি এই সুইটটা বন্ধ করে দিলেন। দেয়া সকলে আমরা খাইলাম। তারপরে আমরা সকলে একসাথে নামাজে চলে গেলাম। আর একটা ঘটনা, কর্নেল অলি সাহেব ওনার একান্ত পার্সোনাল পিএ ছিলেন, খুব সহকারী ছিলেন। কর্নেল অলি সাহেবের কাছে বারবার এই তারেক জিয়া, তার ডাক নাম হলো পিনু, সে একটা সাইকেলের জন্য আবদার করতেছে। তো হুমেডিসি সুবেদার সাবেদ আলী ভুইয়া আর বাজার করে এডিসি সুবেদার সুলতান, ওনারা বলতেছে কর্নেল অলি সাহেবকে, স্যার আমার সামনে বলতেছে, স্যার আমাদের ইচ্ছা হচ্ছে একটা সাইকেল ওনাকে আমাদের পকেটের টাকা দিয়ে কিনে নিতাম। তো কর্নেল অলি সাহেব বলতেছে কি করবে, করার কিছু নাই, কারণ উনি তো রাষ্ট্রপতির বেতন গ্রহণ করেন না, উনি তো সেনাপ্রধানের বেতনও গ্রহণ করে না। মাত্র এই 2টা বেতন থেকে উনি মাত্র 2000 টাকা বেতন গ্রহণ করে, আর বাকি সমস্ত টাকা বাংলাদেশের পোর ফান্ডে উনি দান করে দেয়। তো এই 2000 টাকা দিয়ে ওনার পরিবার চলে, ওনাদের কাপড়লতা, খরচপাতি ইত্যাদি। তবুও ঠিক আছে, আমি স্যারকে বলবো, অর্থাৎ জিয়াউর রহমানকে বলবে। তখন কর্নেল অলি সাহেব এই সাইকেলের জন্য জিয়াউর রহমানকে বললে, তখন জিয়াউর রহমান সুবেদার সুলতান সাহেবকে বলে এখান থেকে টাকা ম্যানেজ করে একটা সাইকেল কিনে দাও। এইগুলি আমার স্বচক্ষে, আমার চোখের সামনে এই ঘটনাগুলি বিদ্যমান ছিল। আমরা আরেকটু জানতে চাইবো যে আপনার সাথে জিয়াউর রহমানের কোনো কথোপকথন হয়েছে কিনা, বা আপনার সাথে কোনো বিষয় শেয়ার কিংবা আপনাকে কোনো কিছু আবদার করেছিল কিনা ওই সময়, এই বিষয়ে একটু জানতে চাইবো। আমি ওই বাংলায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হওয়ার পরে থেকে এখান থেকে একটা স্পেশাল গার্ড করা হয়। সেই স্পেশাল গার্ডের আমি সদস্য ছিলাম।
পিজিআর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট জন্ম হওয়ার আগে আমরা জিয়াউর রহমানের বডিগার্ড হিসেবে তার সাথে মুভিংয়ে এখানে সেখানে আমরা যাইতাম, যত জায়গায় প্রয়োজন হতো সব জায়গায় আমরা যাইতাম, বিভিন্ন জেলায় আমরা যাইতাম। যখন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট জন্ম হলো এরপরে থেকে আমরা অফ হয়ে যাই, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট জিয়াউর রহমানের বাহিরের দায়িত্ব নেয়, আর আমরা বাসার দায়িত্বে আমরা নিয়ে নিলাম। সেই হিসেবে 8 বছর ওনার বাসভবনে আমি ছিলাম। তার পরিবার সহ বা আপনাদের যে সেনাবাহিনীর যে কর্মকর্তারা এই বাসভবনের দায়িত্বে ছিলেন, তাদের সবাইকে সাথে নিয়ে যখন আপনারা সময় কাটিয়েছিলেন জিয়াউর রহমানের সাথে বা তারেক জিয়ার সাথে, এই তাদের সময়কার মুহূর্তের তেমন আরো কোনো স্মৃতিচারণ বিষয় যদি থাকে আমাদের সাথে একটু শেয়ার করবেন। এই পরিবার, জিয়াউর রহমানের পরিবার একটা অতুলনীয় পরিবার। বেগম জিয়া, তারেক রহমান পিনু, আরাফাত রহমান কোকো, তাদেরকে অতি কাছে থেকে দেখছি, অনেক সময় তাদের খেলার সাথী আমরা হইতাম। তো খেলার সাথী হওয়াতে তাদের সাথে মিশতে পারছি, তাদের যে আচরণ যেটা অতুলনীয়, চিন্তা করা যায় না। এই তারেক জিয়ার আচরণ এবং আরাফাত রহমান কুকুর আচরণ মানে অতুলনীয়। এটা একটা এক্সট্রা পরিবার বলে আমার মনে হয়। আপনাকে তার পরিবারের পক্ষ থেকে কোনো উপহার কিংবা কোনো কিছু যদি দিয়ে থাকে এই বিষয়গুলো একটু শেয়ার করবেন। তারেক জিয়া যে আমাদের সাথে মত বিনিময় করতেন, কথাবার্তা বলতেন, বিভিন্ন বিষয়ে বলতেন। উনি বলতেন যে পৃথিবীর বিভিন্ন দেশ কিভাবে উন্নয়ন হয় আর আমরা কত পিছায়া। এই জাপানের একটা এগ্রিকালচার বই, কৃষির উপরে একটা এগ্রিকালচার বই উনি আমাকে দিলেন, যে বইটা পড়েন। এই বইটা পড়ে পড়ছি এবং আমার কাছে সেই বইটা আছে, আমি সেই বইটা রক্ষণা করছি, আমার কাছে রক্ষিত আছে। সেই জাপানের একটা এগ্রিকালচার উপরে ভিত্তি করে বই, সেই বইটা তারেক জিয়া আমাকে দিয়েছিল।